ভিউয়ার্স, আমি আপনাদের এখন যেই জায়গাটি দেখাচ্ছি সেটি একটি খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি দৃষ্টিনন্দন একটি প্লেস। এই জায়গাটি বাংলাদেশের বা তথা যে কোনো ইউটিউবার যারা ইউটিউব চ্যানেলে কাজ করেন তাদের জন্য এটি একটি খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন জায়গা। সেই জায়গাটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। আর এই জায়গাটির নাম হলো কলমাকান্দা পাঁচগাঁওয়ের এই জায়গাটি আপনাদের আমি দেখাচ্ছি। আমার পিছনে যেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটি মেঘালয়ের পাহাড়। আর আমি এখন যেখানে বসে আছি এটি বাংলাদেশ, একবারে মেঘালয়ের পাদদেশে, মেঘালয়ের একেবারে নিচে আমি বসে আছি একটি সুন্দর ক্যাফের ভিতরে বসে আছি। সেই জায়গাটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। আর এটি আপনারা যখন এখানে আসবেন, যে ঢাকা থেকে যদি আসতে চান তাহলে আপনাদের আসতে হবে নেত্রকোনা থেকে চলে আসবেন কলমাকান্দা থেকে চলে আসতে হবে আপনাদের একেবারে পাঁচগাঁও আসলেই এই পিছনের যে দৃষ্টিনন্দন দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন এবং আপনাদের মনটা ভরে যাবে এই জায়গাটি দেখতে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি আপনারা দেখেন। আর আপনারা আমার ভিডিও যদি দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। সোজা চলে গিয়েছে মোহনগঞ্জ, আর বামে আমরা যাচ্ছি কলমাকান্দা। এখান থেকে কলমাকান্দার দূরত্ব 21 কিলোমিটার। আমরা 21 কিলোমিটার আরও যেতে হবে, তারপরে আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত কলমাকান্দা জায়গা। আমরা এখন একেবারে কলমাকান্দার খুব কাছেই চলে এসেছি, আর মাত্র 10 কিলোমিটার দূরে। রাস্তা একেবারে অসাধারণ একটি রাস্তা। রাস্তার দুধারে বিল, হাওর বলে, ছোটো হাওরই বলা চলে। আর সোজা দেখতে পাচ্ছেন সেই কলমাকান্দার একেবারে পাঁচগাঁ পাহাড়, সেটি মেঘালয় পাহাড় বলে পরিচিত। আমরা সেই পাহাড়ই আমরা এখন দেখতে যাচ্ছি। আর পাহাড়ের উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে, সেটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। কলমাকান্দা থেকে এখন আমি যাচ্ছি পাঁচগাঁও যাওয়ার পথে এখানে অসাধারণ একটি ভিউ আমার চোখে পড়লো। সেই ভিউটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। মানে লোভ সামলাতে না পেরে সেই ভিউটি আমি আপনাদের ধারণ করছি। খুব বিউটিফুল একটি ভিউ। কলমাকান্দা থেকে এখন আমি যাচ্ছি পাঁচগাঁও। আমরা পাঁচগাঁও যাওয়ার উদ্দেশ্যে কলমাকান্দা থেকে অটো ভাড়া নিয়েছি। অটোর ভাড়া পড়েছে 1200 টাকা রিজার্ভ। এটি আমাদের সারাদিন পুরো সাইট সিইং আমাদের দেখাবে। আর এই জায়গাগুলো, যতগুলো জায়গা এখানে দর্শনীয় জায়গা আছে, সবগুলো জায়গায় আমরা ঘুরবো এই অটো দিয়ে। কলমাকান্দা থেকে পাঁচগাঁও যাওয়ার পথেই পড়লো সেই হাঁসের শাড়ি। হাঁস দিয়ে একেবারে পুরো ভরে গিয়েছে। সেই হাঁসের চিত্রটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। পাঁচগাঁয়ের একেবারে পাদদেশে এই হাঁসের জায়গাটি। হাঁসের কাফিলা যা বলে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর, এত মনোরম একটি দৃশ্য যা চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। কলমাকান্দা আমরা পাঁচগাঁও এসেছি সেই ঐতিহাসিক জায়গাটি দেখার জন্য, যেটি সচরাচর সব দর্শনার্থী এবং পর্যটক যারা আছে সারা বাংলাদেশে যারা এই জায়গাটি দেখার জন্য আসে, সেই জায়গাটি এখন আমি আপনাদের নিয়ে এসেছি। এখন আমি আপনাদের সেই পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড় আমি দেখাবো। আর এই জায়গাটি হলো মূল আকর্ষণ এবং মূল জায়গা। এখানে থেকেই গড়ে উঠেছে সেই পাঁচগাঁও থেকে বিভিন্ন টুরিস্ট স্পট এখানে গড়ে উঠেছে এবং একটি বাজার, কিছু রেস্টুরেন্ট এখানে
গড়ে উঠেছে সে খাওয়ার জন্য। আমরা এখানে হয়তো চা খাবো, অন্যান্য খাবারও খাবো। আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই পাহাড়টি, যেটি একটি দর্শনীয় ট্যুরিস্ট স্পট। চলুন আরও ভিতরে আমি আপনাদের দেখাতে নিয়ে যাই। এটা হলো পাঁচগাঁও, সেই ঐতিহাসিক এবং দর্শনীয় টুরিস্ট স্পট, যেটি মোটামুটি ভাইরাল বলা চলে। সেই জায়গাটি আমি এখন দেখাচ্ছি। বিজেপির অনুমতিক্রমে আমি একটু ভিতরে ঢুকেছি, তাদের অনুমতিক্রমে। আমি একেবারে আপনাদের সেই আরও কাছে যতদূর যাওয়া যায় আমি আপনাদেরকে দেখাবো। এখানে নোম্যান্স ল্যান্ড আছে, তারপরেই কিছুটা জায়গা ফাঁকা, নোম্যান্স ল্যান্ড বলে যেটা বর্ডারের। তারপরে হলো ইন্ডিয়ান বর্ডার। আর এই বর্ডারের পারেই হলো সেই পাহাড়গুলো, যা সত্যি অসাধারণ একটি ভিউ। আর পাশেই রয়েছে কিছু শস্য ক্ষেত, ধান ক্ষেত, এখানে ফসল করা হচ্ছে। এটিও বাংলাদেশের সীমান্তে বা সীমানায় এই চাষাবাদ করা হচ্ছে। আমি আস্তে আস্তে আরও কিছুটা ভিতরে যাচ্ছি সেই জায়গাটি দেখানোর জন্য সেই জায়গাটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। এই পাহাড়টি একেবারে খুব কাছেই আপনাদের নিয়ে যাচ্ছি। এটি মূলত মেঘালয় রাজ্যে পড়েছে। মেঘালয় রাজ্য বলতে আপনারা নিশ্চয়ই জানেন, এটি মেঘালয় রাজ্যে বড় বড় পাহাড় এখানে আছে। সেই পাহাড়টাই কিছুটা অংশ এখানে আমি আপনাদেরকে তুলে ধরছি। পাঁচগাঁওয়ের এত সুন্দর একটি জায়গা, যা সত্যি অসাধারণ একটি জায়গা, আপনাদের জন্য আমি এই জায়গাটি দেখাচ্ছি, যা সত্যি অবাক করার মতো একটি জায়গা। এখানে না আসলে আপনাদের একেবারে সম্পূর্ণটাই বৃথা হয়ে যাবে। আপনারা যদি এখানে চলে আসতে চান তাহলে চলে আসুন নেত্রকোনা থেকে কলমাকান্দা থেকে এই পাঁচগাঁওতে চলে আসেন। খুব বিউটিফুল একটি প্লেস। আমি এখন যেই জায়গাটি দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কলমাকান্দা পাঁচগাঁও। একটু আগে আমি আপনাদের দেখিয়েছিলাম একের পাঁচগাঁওর মেন পয়েন্টটি। এখন আমি দেখাচ্ছি আর একটু দূরে এই জায়গাটি, কলমাকান্দা পাঁচগাঁওয়ের এই ভিউটি, যা সত্যি অসাধারণ একটি ভিউ। চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না কত সুন্দর একটি ভিউ। এখানে আপনারা আসবেন, আপনাদের আগেই বলেছি এখানে কিভাবে আসতে হবে। তারপর আমি বলছি আপনারা চলে আসবেন ঢাকা থেকে নেত্রকোনা থেকে কলমাকান্দা হয়ে পাঁচগাঁও অটো দিয়ে চলে আসবেন। আর এখানে আসতে ভাড়া খুব একটা বেশি লাগবে না। যদি আপনারা আসেন খুব অল্প খরচে চলে আসতে পারেন। ট্রেনে আসলে 230 টাকা, তারপরে এই আসবেন কলমাকান্দা, অটো দিয়ে 1000 টাকার ভিতরে চলে আসবেন। তারপরে আবার এতে সারাদিনের জন্য অটো ভাড়া নেবেন 1000 থেকে 1200 টাকার ভিতরে। আমি এখন আপনাদের যেই পাহাড়টি দেখালাম, এটি চন্দ্রডিঙ্গা পাহাড়, পাঁচগাঁয়ের ভিতরে অবস্থিত। এখানে বিজেপি দ্বারা কর্তৃক নিয়ন্ত্রিত এই জায়গাটি। এটি একটি বর্ডার সাইড। আমাদের যে পর্যন্ত যাওয়ার কথা ছিল ঠিক সেই পর্যন্ত গিয়ে আপনাদেরকে আমি পাহাড়টি দেখিয়েছি। চলুন আরেকটু ভিতরে যাই। Biasa cerita dalam lagi. Dia nak belajar lagi. Cakap dah kau tu meniak lah kau. Video mana tu ada. কলমাকান্দা ট্যুরে আমি দেখেছিলাম কয়েকটি জায়গা। সেখানে আমরা দেখেছি কলমাকান্দা, পাঁচগাঁও, লেঙ্গুড়া এবং বিরিশিরি, দুর্গাপুর, সাদা মাটির পাহাড়। আমরা কলমাকান্দাতে যেই হোটেল আমরা খেয়েছি
সেই হোটেলটি হলো এই বৈশাখী হোটেল। এখানে হলো বৈশাখী হোটেল। এই হোটেলে আমরা 2 দিন খেলাম, খুবই খাবার ভালো। আর উনি হলো এই হোটেলের মালিক কর্ণধার। তার সাথে আপনারা যোগাযোগ করবেন, এখানে আসবেন। একেবারে কলমাকান্দা প্রপারেই, একদম মেন শহরেই, ইয়েতেই আছে, উপজেলা রোডে এই বৈশাখী রেস্টুরেন্টটি। এই হলো হোটেলের ভিতরের অংশ। এখানে খাবার আইটেমগুলি যা যা পাওয়া যায় সবগুলোই এখন আপনাদের আমি দেখাচ্ছি। এখানে বোয়াল মাছ, তারপরে আরও ট্যাংরা মাছ, মাংস, মুরগি এবং কোয়েল পাখির মাংস এখানে আছে, ডিম আছে, আরও অন্যান্য ভর্তা আছে, সবগুলি আপনাদের দেখালাম। আর এই হোটেলে আপনারা আসবেন, খাবেন, আমার মনে হয় আপনাদের এই খাবারগুলো ভালো লাগবে। গাঁওয়ের সেই পাহাড়টি আমি আপনাদের সমস্তটাই দেখানোর চেষ্টা করেছি বা দেখিয়েছি। এটি কিভাবে আসবেন সেটিও আমি বলেছি। এটি একটি সুন্দর এবং দর্শনীয় স্পট। এখানে প্রতিদিনই প্রচুর লোক সমাগম হয়, প্রচুর লোক এখানে আসে। ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পাহাড়টি দেখতে দর্শনার্থীরা ভিড় জমান। আজও প্রচুর দর্শক এখানে এসেছে, ভিড় জমিয়েছে। আমি আপনাদের এই ভিডিও দেখালাম। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।